বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে তারা এই বিক্ষোভ দেখান। তারা আলোচনা চেয়েছিলেন এবং সে বিষয়ে বিধানসভায় বিরোধী বিধায়কদের মধ্যে অগ্নিমিত্রা পাল সেই প্রস্তাব পাঠ করেন। তারা বলেন তাদের এই নিয়ে আলোচনা করতে দিতে হবে, কিন্তু তাদের আলোচনা করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বিধানসভায় বিরোধীদের পক্ষ থেকে আবেদন জানানো হয় অধ্যক্ষের কাছে, যদি আজকে মুখ্যমন্ত্রী না থাকেন সেক্ষেত্রে অন্য কোনো মন্ত্রী সেই দায়িত্ব নিয়ে কথা বলুন। বিশদে জানবো আজ বিধানসভায় এই বিষয়ে ঠিক কি কি ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি ঘটেছিল বিধানসভায়? দেখো অঙ্কুর, আজকে বিধানসভায় ফার্স্ট হাফ শেষের দিকে বিজেপির পক্ষ থেকে মহিলা বিধায়িকারা একটি মুলতবি প্রস্তাব আনেন যে রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেটি গ্রহণ করেননি। তারপরে বিজেপি বিধায়করা প্রথমার্ধ শেষ হবার পরেই তারা বিধানসভার বাইরে বেরিয়ে আসেন এবং তারা বিধানসভার বাইরে এসে তারা বিক্ষোভ করতে শুরু করেন। বিধানসভার গেটের সামনে বেশ কয়েকক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। বিজেপির 4 মহিলা বিধায়িকা, পাশাপাশি বিজেপির যারা বিধায়ক ছিলেন তারাও কিন্তু বিক্ষোভ করেন এবং শুভেন্দু অধিকারী তার বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন যে বারবার রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, শ্লীলতাহানির ঘটনা ঘটছে, কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং চন্দ্রিমা ভট্টাচার্য যেভাবে এই মুলতবি প্রস্তাবের বিরোধিতা করেছেন তা নিয়ে কিন্তু তারা বিধানসভার বাইরের গেটের সামনে তারা বিক্ষোভ করেন এবং বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলেন যে বিধানসভা থেকে তিনি যখন বেরোচ্ছিলেন তখন তাকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জি। তা নিয়ে তিনি বিধানসভার স্পিকারের কাছে একটি অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। অর্থাৎ বিধানসভার প্রথমার্ধ শুরুর পরেই কিন্তু ধুমধুমার পড়ে যায় ঘটনাটি নিয়ে। যদিও তোমায় বলে রাখি অঙ্কুর, এর আগে কিন্তু তপন চ্যাটার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কিন্তু বিধানসভার স্পিকার এবং বর্ধমানের তিনি পুলিশকেও কিন্তু অভিযোগ করেছিলেন, কারণ তার বাড়ির সামনে যেভাবে লোকসভা ভোটের প্রচারের সময় শুভেন্দু অধিকারী তাকে ব্যক্তিগতভাবে মানহানি করেছেন এবং আক্রমণ করেছিলেন। তা নিয়েও কিন্তু বিধানসভার স্পিকারের কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং আজকেও বিধানসভার লবির সামনে দুজনের মুখোমুখি বাগবিতণ্ডা হয়। তা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন, তবে যে ছবি দেখা গেছে সেই ছবিতে কিন্তু ফিজিক্যালি অ্যাসল্টের কোনো ছবি পাওয়া যায়নি, যদিও শুভেন্দু অধিকারী বলেছেন যে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করেছিলেন এই তপন চ্যাটার্জি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আজকে সকালে ওই চোপড়াতে সূর্যালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী 2 জনকে খুন করেছে আজকে সকালে, যেখানে তালিবানি কায়দায় সালিসি সভায় মহিলার উপর অত্যাচার হয়েছে। আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন, বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই। আমাদের বলার জায়গা কোথায়? হাঁসখালি, ময়নাগুড়ি সব ঘটনা সিবিআইকে দিতে হয় কোর্টে। এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর। কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে 1.5 কিলোমিটার হাঁটানো হয়, মূল অভিযুক্ত গ্রেপ্তার হয় না।